এটা একটা রাজস্থানি খাবার। এটা ভাত রুটি দিয়ে আপনারা খেতে পারেন। একটু টক, একটু ঝাল, আর পেঁয়াজের যা মিষ্টি। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এখানে জলটা গরম করে নিয়েছি একটু তাড়াতাড়ির জন্যে। তার ভিতরে তেঁতুল দেওয়া আছে, তেঁতুলটা যাতে তাড়াতাড়ি গুলে যায়। এখানে পেঁয়াজগুলো এই গোটা গোটা কাটা হচ্ছে, আর কিছু পেঁয়াজ আছে ওটাকে কুচিয়ে নেওয়া হবে। তারপরে একটু ব্লেন্ডারে একটুখানি করে নিতে হবে। কুচানো পেঁয়াজগুলো ব্লেন্ডারে দেওয়া হলো, যত সামান্য 5-7 সেকেন্ডের জন্য একটু এটাকে করে নিতে হবে। দাও, করে নাও, একটুখানি দাও, দেখি দেখে নাও। হ্যাঁ, আরেকটুখানি দাও। বাস এইটুখানি করলেই হবে, এর বেশি নয়। লঙ্কার গাছ থেকে কয়েকটা লঙ্কা ছিঁড়ে নিলাম। এই লঙ্কা কটা ওই রেসিপিতে দেওয়া হবে। আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। গোটা পেঁয়াজ আছে, এটাকে ঠিক এইভাবে আর এইভাবে 4 ফালি কাটা হবে, কিন্তু এর পিছন পর্যন্ত যাবে না, অর্ধেক পর্যন্ত প্রত্যেকটা পেঁয়াজ। তারপরে কিছু পেঁয়াজ ব্লেন্ড করা হয়েছে, আর এখানে একটু আদা কুচি আছে, লঙ্কা আছে, আর এখানে একটু মৌরি আছে, কালো জিরে, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লবণটা আন্দাজ মতো দেওয়া হবে। এর মধ্যে আপনারা লঙ্কার গুঁড়ো দিলেও দিতে পারেন, না দিলে তো খুবই ভালো হয়, যত সামান্য দিলেও দিতে পারেন। আর এর সঙ্গে আছে তেঁতুল, সেটা পরে দেখাবো তেঁতুলটা কিভাবে দেওয়া হচ্ছে। এবারে পেঁয়াজগুলো দেখুন কিভাবে কাটা হচ্ছে। এই দেখুন, পুরোটা যায়নি, এই একটা হলো, এই দুটো, যাতে এই পেঁয়াজের ভেতরে মশলা ঢুকে যায়। এই ভেতরে প্রত্যেকটা পেঁয়াজ ঠিক এইভাবে কেটে নিতে হবে। রেসিপিটা আমরা ফ্রাই প্যানে করছি। তেলটা গরম হলে তখন আরও তেল দাও, তেল লাগবে, আর একটু তেল দাও। হ্যাঁ, এই পেঁয়াজগুলোকে এই তেলে দিয়ে দেওয়া হচ্ছে। এই পেঁয়াজগুলো যখন বাদামি কালার হবে তখন উঠিয়ে নেওয়া হবে। পেঁয়াজগুলো বাদামি কালার এসে গেছে, পেঁয়াজগুলোকে তুলে ফেলা হচ্ছে। এবার একটা একটা করে সব তুলে ফেলা হচ্ছে। পেঁয়াজগুলো তুলে ফেলার পর যতখানি তেল আছে এই তেলটাকে আমরা কমিয়ে দেবো, কারণ এতখানি তেল আর লাগবে না। ভাজার জন্য একটু বেশি পরিমাণ তেল দেওয়া হয়েছিল। যতটা পরিমাণ তেল ছিল তার মাঝখান থেকে এতটা পরিমাণ তেল তুলে ফেলা হয়েছে। এইবার ব্লেন্ডার করা যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা দেব। ব্লেন্ডার করা পেঁয়াজটা হালকা বাদামি এসেছে। এর মধ্যে ওই স্লাইস করে আদা কুচি ছিল, সে আদা কুচি আর হলো লঙ্কাটা দিয়ে দেওয়া হবে। এবারে মশলাগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে। একটু কালো জিরে দেওয়া হলো, এবার একটু মৌরি দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার এদিকে ধনে গুঁড়ো, ধনে নয় জিরে গুঁড়ো, এতে ধনে গুঁড়ো চলবে না, যারা খেতে ভালোবাসে দিলে দেবে। এবার একটু হলুদ দেওয়া হচ্ছে, আর তারপরে একটু কালারিং চাই তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেওয়া হবে।
নুনটা একটু পরে দিচ্ছি, কারণ লবণটা আন্দাজ মতো দিতে হবে। এই ব্লেন্ডারে করা পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে তেলের সঙ্গে, সব মশলা দেওয়া আছে, আদা কুচি, লঙ্কা কুচি সব দেওয়া আছে। এবার এখান থেকে যখন একটু তেল ছাড়বে, তারপরেই এই তেঁতুলের জলটা দেওয়া হবে, তারপরে লবণ আন্দাজ মতো দেওয়া হবে। তেঁতুলের জলটা এতে দিয়ে দেওয়া হচ্ছে। লবণটা আন্দাজ মতো দেওয়া হচ্ছে, কম বেশি হলে দেখে নিতে হবে একটু। ওই ভাজা পেঁয়াজগুলো এক এক করে এতে দিয়ে দেওয়া হচ্ছে। এইবার এটা দিয়ে হালকা আঁচে চাপা দিয়ে দেওয়া হবে। প্রথমবার করা হচ্ছে এই রেসিপি, এখন জানি না, যত সামান্য টেস্টের জন্য অল্প একটুখানি চিনি দেওয়া হলো, অল্প যত সামান্য। এবার এটাকে চাপা দিয়ে দেওয়া হলো লো স্টিমে। তৈরি হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে জানানো হয়নি এটা আমরা কি বানাচ্ছি, কোথাকার খাবার। এটা একটা রাজস্থানি খাবার। এটা ভাত রুটি দিয়ে আপনারা খেতে পারেন। একটু টক, একটু ঝাল, আর পেঁয়াজের যা মিষ্টি। এবার আমরা এটাকে নামিয়ে নেব। নামানো হচ্ছে। আমরা একটা ছোট থালাতে নামিয়ে নিচ্ছি। জানি না কেমন হবে, প্রথমবার তো। আমরা টমেটো কুচি দিইনি, ধনে পাতাও দিইনি, এতে ধনে পাতাও দেওয়া চলে। রাতের বেলা একটু আলুটা করা হয়েছে কালো জিরে দিয়ে, শুকনো মানে সেদ্ধ করে কোনো রকম নেড়েচেড়া নেওয়া হয়েছে। আর যে জিনিসটা বানিয়েছিলাম, এটা রাত্রিবেলা এটা রুটি দিয়ে খেলেই ভালো লাগবে দেখলাম। দুপুরবেলা ভাত দিয়েও খেয়েছি, তা দেখলাম যে রুটি দিয়ে টেস্ট করা যাক, তা রুটি দিয়ে এখন খাচ্ছি। দারুণ দারুণ। আপনারা রেসিপিটা দেখে এভাবে বানিয়ে বাড়িতে খাবেন, গরমের দিনে অবশ্যই ভালো লাগবে। একবারটি দেখুন, এই যে পেঁয়াজটা একটু টক, খুব সুন্দর খেতে, দারুণ সুন্দর খেতে হয়েছে, দারুণ। একবারটি চেষ্টা করে আপনারা করুন, এটা আপনাদের সবার ভালো লাগবে, সববার। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করলাম। নতুন রেসিপি, এটা টাইপ অফ একটু মানে রাজস্থানি খাবার। এতে অনেকে কারি পাতা দেয়, কিন্তু আমি কারি পাতা দিইনি, তা সত্যি খুব ভালো লাগছে। আর নামাবার আগে একটুখানি ধনে পাতা দেওয়া হয়, কিন্তু আমি সেটা দিইনি, খাই না, এর জন্য দিইনি। কিন্তু দারুণ খেতে লাগছে রুটি দিয়ে, খুব সুন্দর। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। একটু দেখুন, নতুনভাবে একটা ভিডিও নিয়ে এসেছি রান্নার। তাহলে আজকের মতো